গ্রাম পঞ্চায়েতের প্রশ্ন 1953 সালে ভারতের প্রথম পঞ্চায়েত ব্যবস্থার কার্যকারিতা খতিয়ে দেখার জন্য রাজস্থান সরকার দ্বারা গঠিত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক কমিটির প্রধান কে ছিলেন? সংবিধানের 243 নম্বর ধারা অনুযায়ী পঞ্চায়েতকে গ্রামীণ এলাকার অর্থনৈতিক উন্নয়ন এবং কিসের জন্য পরিকল্পনা বা স্কিম তৈরি করার ক্ষমতা দেওয়া হয়? পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন অনুযায়ী একটি গ্রাম সংসদের অর্ধবার্ষিক অর্থাৎ নভেম্বর মাসের সভায় কোরাম না হলে মূলত কতদিন পর স্থগিত বা মুলতবি ডাকা হয়? পশ্চিমবঙ্গের পঞ্চায়েত সমিতির স্তরে মোট কতগুলি স্থায়ী সমিতি বাধ্যতামূলকভাবে গঠিত? এই প্রশ্নের উত্তর সবার পক্ষে দেওয়া কিন্তু সম্ভব নয়। ঠিক আছে, সবার পক্ষে দেওয়া সম্ভব নয়। কেন? কারণ এগুলো যথেষ্ট টাফ ধরনের প্রশ্ন এবং এই বছর পরীক্ষায় আসতে চলেছে প্রশ্নই তোমরা দেখতে পাবে পরীক্ষায়। ওই প্রশ্নগুলো আর এখন দেওয়া সেরকম হয় না যে পঞ্চায়েতের কটি স্তর, পঞ্চায়েতের কোন স্তরে কে কার্যনির্বাহক কে রয়েছেন, এসব প্রশ্ন এখন অতীত। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, ওগুলো তো জানতেই হবে অবশ্যই। তো এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, তো সেই বিষয় নিয়েই দেখতে পাচ্ছ প্রশ্নটা কতটা ইম্পর্টেন্ট যে ভারতের কোন কমিটি প্রথম সুপারিশ করেছিলেন যে পঞ্চায়েতের রাজ প্রতিষ্ঠানগুলোকে পুনরুজ্জীবিত করতে ভারতের সংবিধানে একটি নতুন অধ্যায় যুক্ত করা জরুরি। তো এইগুলোই কিন্তু অ্যাকচুয়াল প্রশ্ন পঞ্চায়েত পরীক্ষার জন্য জিকে থেকে। ঠিক আছে, জিকে থেকে। তো জিকেতে যদি তোমরা চাও যে একদম পুরো ফুল মার্কস তুলবে তাহলে তোমাকে এই ইবুকটি সংগ্রহ করতে হবে। দেখতেই পাচ্ছ বহু প্রশ্ন রয়েছে, আমি তো জাস্ট যেটা দেখালাম কত নম্বর 183। দেখো 183 নম্বর প্রশ্নগুলো রয়েছে। তো এগুলো উত্তর শুধুমাত্র প্রশ্ন না, দেখো উত্তর সমেত রয়েছে, উত্তর সহ কিন্তু রয়েছে, প্রত্যেকটাতে কিন্তু উত্তর দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এরকমভাবে কিন্তু প্রায় 350-এর কাছে একদম মানে 350 প্লাস মানে 350 প্লাস কিন্তু এমসিকিউ উইথ আনসার কিন্তু দেওয়া হয়েছে এই ইবুকটিতে। তোমাদের কাছে প্রশ্ন আর কি রয়েছে ইবুকে সেটা দেখা যাক। চলো দেখা যাক আর কি রয়েছে ইবুকের মধ্যে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইবুকের ফ্রন্ট পেজ। ঠিক আছে, পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত এক্সাম জিকে কমপ্লিট ইবুক, সত্যিই কমপ্লিট ইবুক। পড়লেই কিন্তু একদম অনেক কনফিডেন্স পেয়ে যাবে তোমরা পরীক্ষার জন্য। ঠিক আছে, তো এটা দেখতে পাচ্ছ এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, কিভাবে সংগ্রহ করবে, কিভাবে তোমরা ইবুকটিকে নেবে, হ্যাঁ, অফার প্রাইস কী রয়েছে, ডিটেলস আমি কিন্তু শেয়ার করবো আজকের এই ভিডিওতে। সো প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু লাইক করে দিতে হবে আজকের এই ভিডিওটিকে এবং এই গুরুত্বপূর্ণ ইবুকের আপডেটটা বন্ধুদেরকে চট করে শেয়ার করে দেবে একবার করে। ঠিক আছে, যারা পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে তাদেরকে শেয়ার করে দেবে। দেখো এখানে যেমন প্রথমে দেখো সবগুলো দেখানো সম্ভব নয়, কারণ যেহেতু একটু প্রিমিয়াম কন্টেন্ট, ইতিমধ্যে বহু ছাত্রছাত্রীরা এটি ক্রয় করে ফেলেছে এবং তারা কীভাবে ক্রয় করেছে সেটাও বলবো এবং তারা প্রিপারেশন কিন্তু অলরেডি স্টার্ট করে দিয়েছে। তো তোমরাও কেন বসে থাকবে, তোমাদেরকেও কিন্তু প্রিপারেশন স্ট্রংলি নিতে হবে। যাই হোক, জেনারেল নলেজের ওপর কিন্তু এখানে প্রশ্নগুলো দেওয়া রয়েছে। আমি জাস্ট প্রথম হেডিংগুলো কী বিষয় দেওয়া রয়েছে, বেসিক টু একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত সব কিছু ইবুকের মধ্যে রয়েছে। তো সবটাই কিন্তু আমি দেখাচ্ছি, জাস্ট টপিকগুলো দেখাবো, সবগুলো দেখানো কিন্তু সম্ভব নয়। যেমন ধরো এখানে রয়েছে যে ভারতের প্রথম মহিলা, ভারতের তারপরে পুরস্কার জয়ী, এই টপিকগুলো রয়েছে। নেক্সট তারপরে দেখতে পাচ্ছ যে ভারতের শহর ও তাদের উপাধি, মানে কলকাতাকে বলা হয় সিটি অফ জয়, আহমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার, মুম্বাইকে বলা হয় ভারতের অর্থনৈতিক রাজধানী, বেঙ্গালুরুকে বলা হচ্ছে বিজ্ঞান নগরী। আমরা সবাই জানি বেঙ্গালুরুকে সিলিকন ভ্যালি বলা হয়, কিন্তু বেঙ্গালুরুকে আবার মানে কর্ণাটককে আবার ভারতের বিজ্ঞান নগরীও কিন্তু বলা হয়। তাহলে তোমাদের কাছে একটা প্রশ্ন থাকলো, যারা ইবুক পড়ার পর কিন্তু উত্তরটা দিবে, যে ভারতের চামড়ার রাজধানী কাকে বলা হয়, ভারতের চামড়ার রাজধানী কাকে বলা হয় আর মুক্তোর শহর কাকে বলা হয়। আনা হয়েছে দেখতে পাচ্ছ যে বিভিন্ন দেশের সীমান্ত রেখা সম্পর্কে কিন্তু ডিটেলস আলোচনা করা হয়েছে। এছাড়াও রয়েছে এশিয়া মহাদেশের যে রাজধানী মানে মুদ্রার নামগুলো, মানে কোন দেশের মুদ্রার কী নাম, যেমন বাংলাদেশের টাকা বলা হয়, ভারতের রুপি বলা হচ্ছে, নেপালেরও রুপি বলা হয়, ভুটানের গুলট্রাম বলা হয়, তো তারপরে মায়ানমারের কিয়াট বলা হয়। তো এগুলো কিন্তু জানতে হবে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে এই ইবুকে। এগুলো ছাড়াও কিন্তু মানে থিওরি ছাড়াও কিন্তু PYQs রয়েছে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও কিন্তু রয়েছে, কোন সালে কোন প্রশ্নগুলো এসেছিল। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার, যে বিভিন্ন বিষয়ের জনক সমূহ, ঠিক আছে, ফাদার অফ ভ্যারিয়াস ডিসিপ্লিনস, মানে ইতিহাসের জনক হেরোডোটাস, উদ্ভিদবিদ্যার জনক থিওফ্রিটাস, তারপরে জীববিজ্ঞানের জনক অ্যারিস্টটল, তো অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ, এগুলো সম্পর্কে একদম থরলি আলোচনা করা হয়েছে এই বইয়ে। এছাড়াও যেটা গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছ একদম ইলাস্ট্রেশন সহ ছবি এঁকে সুন্দরভাবে একদম করা হয়েছে, যেন একদম পুরোপুরি যেন মাইন্ড সেট হয়ে যায় বিষয়গুলো। যেমন অ্যাডিং মেশিন কে আবিষ্কার করেছেন? রোইস পাস্কেল কত সালে আবিষ্কার করেছেন? 1642 সালে। ঠিক আছে, এরোপ্লেনকে আবিষ্কার করেছেন, আবিষ্কারকের নাম, সাল, সমস্ত কিছু আবিষ্কারকের নাম, সাল সব কিছুই কিন্তু লেখা রয়েছে। এছাড়াও যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভারতের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাটি একদম ছবি এঁকে সুন্দরভাবে কিন্তু বোঝানো হয়েছে এই ইবুকের মাধ্যমে। এছাড়াও যেটা আছে সে ভূগোলের বিষয়ে, দেখো গুরুত্বপূর্ণ নদ নদী তীরবর্তী শহর, এর মাঝে কিন্তু আমি কয়েকটা চ্যাপ্টার স্কিপ করে গেলাম, তো সেগুলো কিন্তু দেখানো সম্ভব নয়, পুরো একদম প্রিমিয়াম। ঠিক আছে, একদম প্রিমিয়াম কন্টেন্ট যেহেতু, কারণ ইতিমধ্যে বহু ছাত্রছাত্রীরা কিনে ফেলেছে, আবারও বলছি, তো তাদের মানে এটা হচ্ছে ইবুক প্রাইভেসি আর কি, তো এই জন্য কিন্তু সব কিছু দেখানো সম্ভব নয়। জাস্ট কয়েকটা টপিক তোমাদেরকে দেখাবো কী রয়েছে, এটা জাস্ট একটা প্রিভিউ হিসেবে নিতে পারো। যেমন ভূগোলের উপর রয়েছে এখানে নদ নদীর চ্যাপ্টার রয়েছে, একদম নদ নদীর তীরবর্তী কী শহর রয়েছে সেগুলো রয়েছে। ঠিক আছে, যেমন হচ্ছে মধ্য পশ্চিম ভারতের নদ নদী সম্পর্কিত চ্যাপ্টার রয়েছে, উত্তর পূর্ব ভারতের নদ নদী সম্পর্কিত চ্যাপ্টার রয়েছে। উপর কিন্তু
জিকে যেগুলো আমাদের জানা প্রয়োজন, ঠিক আছে। পঞ্চায়েতের যেটা ডিজিটাল পরিষেবা সে সম্পর্কেও কিন্তু বলা হয়েছে। কম্পিউটারের উপর যেটা বেসিক নলেজ আমাদের প্রত্যেকেরই কিন্তু জানা উচিত যারা পঞ্চায়েত পরীক্ষা দিতে যাচ্ছ। কম্পিউটারের জনক কাকে বলে, আধুনিক কম্পিউটারের জনক কাকে বলে, কম্পিউটারের মস্তিষ্ক কী, তারপরে প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি, তারপরে যেই ফুল ফর্মগুলো রয়েছে কম্পিউটার রিলেটেড সব কিছুই কিন্তু এই ইবুকের মধ্যে ইনক্লুড করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্ট্যাটিক জিকে, ঠিক আছে, যেমন ভারতের বহুমুখী নদী পরিকল্পনা সম্পর্কে বলা হয়েছে, প্রাচীনতম বাঁধ, বিশ্বের দীর্ঘতম মাটির বাঁধ ইত্যাদি বিষয় সম্পর্কেও কিন্তু ইনক্লুড করা হয়েছে এই ইবুকের মধ্যে। এটা হচ্ছে ফুল ফর্মস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ। একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত করা হয়েছে এই বুকটিকে প্রস্তুত। তো ফুল ফর্মস দেখতে পাচ্ছ, এসি কয়েকটা দেখাই আমি তোমাদের। এসি মানে অল্টারনেটিভ কারেন্ট বা এয়ার কন্ডিশন দুটোই আসে। এডি অ্যানোডোমিনি এগুলো কিন্তু পরীক্ষায় আসে। এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এরকমভাবে অনেক কিন্তু মোটামুটি 2-3 পেজের কাছাকাছি, কিন্তু 4 পেজের কাছাকাছি রয়েছে। হ্যাঁ, এগুলোকে কিন্তু তোমাদের পড়ে ফেলতে হবে। এবার যে বিষয়টা সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তো প্রশ্ন 2-3টা দিবেই। পঞ্চায়েত পরীক্ষায় 2-3টে তো প্রশ্ন আসবেই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তো সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে কিন্তু ইনক্লুড করা হয়েছে। যেমন প্রথমে হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী ভারতের বর্তমান ফরেক্স রিজার্ভ কত। উত্তর কী হবে দেখো বলে দিয়ে, এটার উত্তর 701.4 বিলিয়ন ইউএসডি। ঠিক আছে, তো এই রকম ধরনের প্রশ্ন, যেমন হচ্ছে ইউএনডিসা এর সদর দপ্তর কোথায় অবস্থিত, এইরকম ধরনের যে কারেন্ট অ্যাফেয়ার রিলেটেড প্রশ্ন সেগুলোকে কিন্তু অ্যাড করা হয়েছে এই ইবুকের মধ্যে। তো তোমাদের মনে হতে পারে আমি কেন বলছি, আমি বলছি কারণ ইবুকটা কেনার আগে তোমরা আগে দেখে নাও যে বিষয়গুলো কী কী রয়েছে, তাহলে তোমরা একদম ক্লিয়ারলি বুঝে যাবে যে ইবুকটা তোমাদের জন্য কতটা রিলেভেন্ট। ঠিক আছে, যেমন এখানে বলেছে যে এনবিএ এর সদর দপ্তর কোথায় অবস্থিত, একদম পরীক্ষায় আসার মতো প্রশ্ন এগুলো, পঞ্চায়েত পরীক্ষায় আসবেই। হ্যাঁ, এনবিএ এর সদর দপ্তর এটা বলে দিই তোমাদের চেন্নাই রয়েছে। ঠিক আছে, তো এরকম ধরনের কিন্তু যেগুলো পঞ্চায়েত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো কিন্তু রয়েছে এই ইবুকের মধ্যে। এরপরে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য সেটা হচ্ছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, স্থানীয় স্বায়ত্তশাসন সম্পর্কে। যে পঞ্চায়েতের যে ত্রিস্তরীয় ব্যবস্থা কত সালে শুরু হয়েছিল, হ্যাঁ, যে স্তরগুলো রয়েছে উচ্চ স্তরে কে, মধ্য স্তরে এবং নিম্ন স্তরে নাম কি পঞ্চায়েত রাজ ব্যবস্থার, তো পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রথম কোথায় শুরু হয়েছিল, এগুলো তো বেসিক কোশ্চেন। এছাড়াও কিন্তু যেগুলো টাফ টাইপ কোশ্চেন সেগুলো কিন্তু যথেষ্ট টাফ কোশ্চেনগুলো কিন্তু রাখা হয়েছে যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যেহেতু এবছর অনেক বছর পর কিন্তু পঞ্চায়েত পরীক্ষা হচ্ছে, ক্যান্ডিডেটস কিন্তু যথেষ্ট পরিমাণে হাই থাকবে, তো সেই কারণে কিন্তু পরীক্ষার প্রশ্নপত্র যথেষ্ট টাফ থাকবে। তো সেই কারণে বলছি তোমাদের যে ইবুকটি যত দ্রুত সম্ভব সংগ্রহ করে ফেলো এবং পড়ে ফেলো, জাস্ট একবার পড়ে ফেলো, তাহলে কিন্তু দেখবে অনেক কনফিডেন্স পেয়ে যাবে। এবং কীভাবে সংগ্রহ করবে সেটা বিষয় বলবো এবার রয়েছে, সেগুলো আমরা একটু দেখে নিই এক ঝলক। যেমন এখানে রয়েছে দেখো যে পশ্চিমবঙ্গের কৃষক বন্ধু প্রকল্প কত সালে চালু হয়, হ্যাঁ, তারপরে হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প কোন কৃষকের 18 থেকে 60, কোনো কৃষকের 18 থেকে 60 বছরের মধ্যে মৃত্যু হলে পরিবার কত টাকা অনুদান পায়, তারপরে হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ কত সালে শুরু হয়। এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো পঞ্চায়েত পরীক্ষায় আসবেই আগামী দিনে তোমরা দেখতে পাবে। উৎকর্ষ বাংলা প্রকল্পটির মূল উদ্দেশ্য কি, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। পরিবেশ বিদ্যা থেকে প্রশ্ন রয়েছে, ইকোলজিকে মানে শব্দটিকে প্রবর্তন করেছেন, বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়, চিপকো আন্দোলনের বিষয় রয়েছে। ঠিক আছে, তারপরে হচ্ছে দেখতে পাচ্ছ যে সোশিওলজি শব্দটির জনককে, গ্রামীণ সমাজের প্রধান অর্থনৈতিক ভিত্তি কি, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি পঞ্চায়েতের প্রশ্ন। তো এইগুলোকে কিন্তু তোমাদের পড়ে ফেলতে হবে, সবগুলো তো দেখানো সম্ভব হচ্ছে না, বহু প্রশ্ন রয়েছে। একদম পড়ে ফেলতে হবে, কয়েক দিনের মধ্যেই পড়ে ফেলতে হবে তোমাদের। এবং তোমরা যদি প্রত্যেক দিন রেগুলার বেসিসে তোমরা যদি এটা প্র্যাকটিস পড়ো তাহলে কিন্তু একদম মাইন্ড সেট হয়ে যাবে, মাথা একদম সেট হয়ে যাবে বিষয়গুলো। ঠিক আছে, যেমন এখানে বলেছে যে আলোর গতিবেগ প্রথম কে পরিমাপ করেছিলেন। এসব প্রশ্ন কিন্তু সবাই উত্তর দিতে পারবে না যারা পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ। পঞ্চায়েত পরীক্ষা যারা প্রস্তুতি নিচ্ছ প্রত্যেকেরই এই বিষয়গুলো জানা উচিত, কারণ এখানে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে। বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস সেট, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এমসিকিউ রয়েছে যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এবং PYQs এগুলোকেই বলছে, PYQs মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ঠিক আছে, কোশ্চেন পেপার। যেমন দেখো 2014 প্রশ্ন, এটা 2014 সালে এসেছিল যে ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কাঠামোটি কীরকম, 2014 প্রশ্ন এটা। এটা তো বেসিক ধরনের একটা প্রশ্ন। একটা আরও প্রশ্ন রয়েছে বহু, যেমন বলা হচ্ছে যে একটি গ্রাম পঞ্চায়েতের সর্বনিম্ন সদস্য সংখ্যা কত হতে পারে। দেখো এই প্রশ্নগুলো 2017। তো এগুলোকেও কিন্তু এর মধ্যে ইনক্লুড করে দেওয়া হয়েছে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তারপরে হচ্ছে সায়েন্স থেকেও দু একটা আছে, যেমন ভিটামিন এর রাসায়নিক নাম কি, বেসিক ধরনের কোশ্চেন আছে। হ্যাঁ, হার্ড টাইপের কোশ্চেন আছে, যে আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করার জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়। তারপরে আরেকটু যদি আমি চলে যাই তাহলে দেখতে পাবে যে এই যে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন 1973 অনুযায়ী কোনো গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাস করলে সভায় উপস্থিত ভোটদানকারী সদস্যদের অন্তত কত অংশের সমর্থন প্রয়োজন। এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষার জন্য। তো এগুলোকেই কিন্তু রাখা হয়েছে। ঠিক আছে, সব দিকটা ভেবে এবং যাচাই করে কিন্তু প্রস্তুত করা হয়েছে এই পঞ্চায়েতের ইবুকটি। যেমন আরেকটা প্রশ্ন যদি দেখায় যে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন অনুযায়ী গ্রাম পঞ্চায়েত স্তরে লাইসেন্স বা ব্যবসা করার পারমিট মানে ট্রেড লাইসেন্স দেওয়ার ও ফি আদায় করার একছত্র আইনি দায়িত্ব কার থাকে। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসার মতো একদম প্রশ্ন।
তো সেই কারণেই বলছি তোমাদের ইবুকটি যত দ্রুত সম্ভব সংগ্রহ করে ফেলো। একদম মিনিমাল চার্জ রাখা হয়েছে, স্বল্প মূল্যে একদম। আমাদের টিম দিনরাত পরিশ্রম করে কিন্তু এটাকে তৈরি করেছে, তো তাদের কেউ তো মানে ক্ষেত্রে তো একটা অফার ডিজার্ভ করে, তো সেই কারণে একটা সামান্য মিনিমাল চার্জ রাখা হয়েছে। এই ইবুকটি বিগত বছরের ট্রেন্ড অনুযায়ী এবং নতুন সিলেবাসের উপর ভিত্তি করে একদম তৈরি। যদি তোমরা ইবুকটিকে একবার কমপ্লিট করে ফেলো, পরীক্ষার জন্য একদম ফুল কনফিডেন্স পেয়ে যাবে তোমরা, ঠিক আছে। আর একটা কথা সবাই মনে রাখবে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হওয়ার একমাত্র চাবিকাঠি কি? ধৈর্য, নিয়মানুবর্তিতা এবং সঠিক দিশায় নিরবিচ্ছিন্ন অনুশীলন। এটাকে কিন্তু মেনটেন করে চলতে হবে, ঠিক আছে। তো পরীক্ষার ডেট কবে আসবে, অফিসিয়াল ডেট কবে আসবে, যেহেতু নতুন সরকার এসেছেন আমাদের রাজ্যে, তো সেই কারণে পঞ্চায়েত পরীক্ষা অবশ্যই হবে। যেভাবে রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে, তো পরীক্ষার দিকে না চেয়ে থেকে তোমাদের এখন উচিত নিজের খামতিগুলোকে শুধরে নেওয়া, নিজের ক্ষতস্থানগুলোকে পূরণ করে দেওয়া। তো এখনই সময়, তো লড়াই ময়দানে নেমে পড়ার আগে প্রস্তুত হতে হবে প্রত্যেককেই। তো সেই কারণে বলবো যত দ্রুত সম্ভব ইবুকটি কিনে ফেলো। এবার আমি যে বিষয়টা বলবো যে ইবুকটা কিভাবে সংগ্রহ করবে তোমরা, একটা বিষয় বলে রাখি। প্রথমত দেখবে কমেন্ট বক্সে নিচে চলে যাবে, কমেন্ট বক্সে, ঠিক আছে। কমেন্ট বক্সে একটি লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপের লিঙ্ক, যেখানে বহু ছাত্রছাত্রীরা ডেলি জিকে কুইজ প্র্যাকটিস করছে এবং অতিরিক্ত থিওরিগুলো দেওয়া হচ্ছে, পিডিএফ ইবুক নোটসগুলো কিন্তু দেওয়া হয় সেখানে। তো হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপ জয়েন করলে তোমরা এটার মানে অর্ডার ডিটেলসের একদম ডিটেলস পেয়ে যাবে। অফার প্রাইস কত আছে আগে আমি বলে দিই, প্রত্যেকে কমেন্ট করছে এখনই দেখছি যে অফার প্রাইস বলুন। তো অফার প্রাইস হচ্ছে কেবলমাত্র 69 রাখা হয়েছে, অফার প্রাইস 69, অনলি 69, একদম মিনিমাল চার্জ, ঠিক আছে, 69। তো কীভাবে তোমরা অর্ডারটা করবে সেটা সম্পর্কে বিস্তারিত বলি। ভিডিও ডেসক্রিপশানে চলে যাবে, ভিডিও ডেসক্রিপশানে গিয়ে দেখবে একদম ডিটেলস বলে দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করারও লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে ভিডিও ডেসক্রিপশানে। তো তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে গিয়ে ডিটেলস পেয়ে যাবে। এখানে ভিডিও ডেসক্রিপশানে কীভাবে সংগ্রহ করবে বলে দেওয়া আছে। তো সেখানে কিন্তু কেবলমাত্র ইউপিআই আইডি দেওয়া আছে, ঠিক আছে, কেবলমাত্র ইউপিআই আইডি। তো তোমাদেরকে করতে হবে কি, হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে হবে, তবে কিন্তু তোমরা কিউআর কোডটাকে পেয়ে যাবে, ঠিক আছে, কিউআর কোড পেয়ে যাবে। লিঙ্ক কিন্তু কমেন্টেও দিয়ে দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেলের, আবার ডেসক্রিপশানেও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ভিডিওর। তো প্রথমে স্টেপগুলো বলে রাখি। কিউআর কোড রয়েছে, কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারো, 69 রুপিস অনলি, যেটা টিম ডিজার্ভ করে এই অফারটা, যেহেতু দিনরাত পরিশ্রম করেছে একভাবে তোমাদের জন্য। আর কিউআর কোড ছাড়াও কিন্তু তোমরা ইউপিআই আইডিতে পেমেন্ট করতে পারো, দিয়ে দেওয়া হয়েছে ইউপিআই আইডি। এবং পেমেন্ট করার পর যে পেমেন্ট স্ক্রিনশটটি থাকবে, সেই পেমেন্ট স্ক্রিনশটটি তোমরা এই যে নিচে দেওয়া যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ, এই ইমেল আইডিতে কিন্তু জাস্ট সেন্ড করে দিতে হবে, ঠিক আছে, জাস্ট সেন্ড করে দিতে হবে পেমেন্টের স্ক্রিনশটটি। সেন্ড করার সঙ্গে সঙ্গে আমাদের টিম 1 ঘন্টার মধ্যে তোমাদের ইমেল ইনবক্সে কিন্তু ইবুকটি দ্রুত পৌঁছে দেবে, ঠিক আছে। তো আশা করি প্রত্যেককে খুবই উপকৃত করবে আজকের এই ইবুকটি, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি ইবুক। এবং তোমরা দীর্ঘ প্রতীক্ষায় ছিলে যে কবে আসবে গ্রাম পঞ্চায়েতের যে ইবুক, মানে জিকের ওপর একদম কমপ্লিট সেট কবে আসবে। তো প্রত্যেককে জানিয়ে রাখি এখন প্রতীক্ষার অবসান, লড়াই শুরু, তার আগে প্রস্তুতি শুরু, ঠিক আছে। তো সেই কারণে প্রত্যেককে বলবো এখনই তোমরা পারলে এখনই কিন্তু ইবুকটি সংগ্রহ করে ফেলো যত দ্রুত সম্ভব হয়। আর এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমাদের নিয়ারেস্ট ফ্রেন্ডসদেরকে এখনই কিন্তু শেয়ার করে দাও, ঠিক আছে। থ্যাংক ইউ প্রত্যেককে, অল দ্য বেস্ট।